এর মধ্য থেকে কেবল দুটি গ্রন্থের মধ্যে শ্রীমৎ শব্দটা ব্যবহার করা হয়েছে। শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম, মন দিয়ে শুনবেন। শ্রীমদ্ ভগবত গীতা, আরেকটা হলো শ্রীমদ্ ভাগবতম। খেয়াল করবেন। আপনারা তো বিয়েতে গেছেন, বিয়ে বাড়ি যে বর কনে নির্ণয় করেন কি দেখে? বিয়ে বাড়িতে যান না, বরযাত্রী যান। তো বিয়ে বাড়িতে গেলে আপনারা বর কনে নির্ণয় করেন সাজ পোশাক দেখে, তাই না? বাবা, এটা ভুল ধারণা। বর্তমান সময়ের জন্য এটা ভুল। কারণ এখন ভাই বউরা, শালা শালিরা পালারতে বেশি সেজাই, নতুন বউতে বেশি সাজে কারা? ভাই বউরা, শালিরা, কথা ঠিক কিনা? তাই দেখে নির্ণয় করা উচিত নয়, যাবে না, নির্ণয় করা যাবে না। বর কনে নির্ণয় হয় তার মুকুট দেখে। কি দেখে? বর কনে নির্ণয় করা হয় বিয়ে বাড়িতে তার বর কনের মুকুট দেখে। তদ্রূপ আমাদের সনাতন ধর্মে হাজার হাজার গ্রন্থের মধ্যে এই শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত হলেন মুকুটমণি। এই মুকুটমণি বিদায় এই দুটা গ্রন্থের নামের পূর্বে শ্রীমৎ শব্দটা ব্যবহার করা হয়েছে। মন দিয়ে শুনবেন, শ্রীমৎ শব্দটা ব্যবহার করা হয়েছে। তাইলে এখন আসুন, শুদ্ধ উচ্চারণটা বা শুদ্ধ বানামটা কি হবে? এখানে লিখলেন শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ। তে পূর্ণাঙ্গ গীতার ক্ষেত্রে পূর্ণাঙ্গ শব্দটা কি হবে, ভাগবতের ক্ষেত্রে পূর্ণাঙ্গ শব্দটা কি হবে, এটা আগে আমাদের জানতে হবে। তাই গীতার ক্ষেত্রে হবে শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভাগবত। দ মানে হাটুভাঙ্গা ধ পড়েছে, খেয়াল করবেন। আর ভাগবতের ক্ষেত্রে শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভাগবত, বত মানে ত। গীতার বেলায় ধ আর ভাগবতের বেলায় ত। বুঝছেন বিষয়টা? তাহলে এগুলো একটু সংস্কার আনবেন। নিতাই গৌর হরি বল। কারণ কি এটা তুলে ধরার কারণ কি জানেন? আপনাদের কৃপা প্রসাদে আপনারা অবগত আছেন, আমার জীবনের পাঠের জীবনের 75% পাঠই আমি কীর্তনের অধিবাসের পাঠ করি। এখন প্রোগ্রাম দেখে আলোচনা করে চলে আসি, পরে আবার ফোন দেয় কীর্তন শুনতে এইসব ভক্তেরা, যে গোসাই আপনি পাঠ করে গেছেন এই মন্দিরে? হ্যাঁ করছি। তাহলে এই বানাম যে ভুল, এটা ধরাই দিয়ে গেলেন না? একজন পাঠক আনে কেন? আনে কেন? এই যে এখানে 32 প্রহর ব্যাপী সংকীর্তন হবে। কয়দিন? 4 দিন ব্যাপী সংকীর্তন হবে। এই সংকীর্তন চলাকালীন ভক্ত বৈষ্ণব, সাধু গুরু বৈষ্ণবের মধ্যে যেন কোনো ভুল ত্রুটি না হয়, কিভাবে নাম শ্রবণ করতে হয়, এই বিধিবিধানগুলা জানার জন্য। হরে কৃষ্ণ। কেডা গইতা? এই এটা তো একটা অফাইস করতেছি না আমি। মা লবণ ভরে দেখো, কথা বন্ধ রহ, ছোট কথা। এটা লীলা কীর্তন, নাম কীর্তন না যে খুল করতালের শব্দ শোনা যাবে না। এটা গীতা ভাগবত অধ্যয়ন, মন দিয়ে শুনবেন। তাই গীতা ভাগবত অধ্যয়ন মন দিয়ে শুনবেন। আপনাদের 32 প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন। কি কীর্তন? কি কীর্তন? হরিনাম, হরিনাম, হরে হরে। কি নাম তো? কেডা নাম তো? কই নাম তো? হ্যাঁ, এই যে হরিনাম, 32 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন। হরিনাম, হরিনাম, হরিনাম। যেই নাম সংকীর্তন করলে হরি আর থাকতে না রে, তাকে বলছে হরিনাম। তাহলে হরিনাম, হরিনাম, হরিনাম। হরিকে নামায়ে আমার কোথায় অবস্থান হয় তা একটু বুঝতে হবে মহাশয়, মন দিয়ে শুনতে হয়। বলছে হরিনাম, যেই নাম কীর্তন করলে হরি আর থাকতে পারে না। হরি, হরি সঙ্গ, হরি ভক্ত সঙ্গ করিবার তরে গোলক ছেড়ে আসে এই ভোলকে সাধুগুরু বৈষ্ণবের বাজারে, এই বৃন্দাবন আসরি। বোঝেন নাই? এখন একটু বুঝাই যাই। হরি নামের দ্বারা যদি হরিকে নামানো হয়, হরিকে নামিয়ে যদি আমি বাড়িতে শীতের মধ্যে খাটের উপরে কম্বলের তলায় থাকি, তাহলে এই হরি নামের দ্বারা হরিকে নামিয়ে হরি যখন এসে ভক্ত সঙ্গ করতে পারবে না, তখন হরি আমাদের আশীর্বাদ দিয়ে যাবে না কি দিবে আমি জানি না। কি দিবে?
আপনারা বললেন বিশ্ব মানবতার কল্যাণ কামনায় দেড় জাতির মঙ্গল। ওই বাবা, মঙ্গল বোঝেন? মঙ্গল বুঝি আমরা পূর্বের তুলনায় হরিনামের প্যান্ডেল বাড়ছে না কমছে? হরিনামের প্যান্ডেল বাড়ছে না কমছে? হরে কৃষ্ণ। পাঠে আছি, হ্যাঁ পাঠে আছি এখন। তাহলে হরিনামের প্যান্ডেল বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে বাড়ার কারণে দেখেন জগতের মঙ্গল কতটুকু হলো একটু চিন্তা করেন বাবা। একটু কতটুকু মঙ্গল হয়েছে এগুলো একটু খেয়াল করেন। ভাগবতে যে পাঠ শ্রবণের জন্য এসেছেন, এই পাঠে বলছে শ্রবণাং মঙ্গলম। ব্যাসদেব বললেন শ্রবণাং মঙ্গলম, শ্রবণ করলে এটা হরিনাম সংকীর্তন হোক, গীতা ভাগবত পাঠ হোক, কি শ্রবণ করলে মঙ্গল। আজকে এখানে আসছেন কেন? শ্রবণ করলে মঙ্গল হবে, সেই ধ্যান ধারণা নিয়ে এখানে আসছেন। আইসা যদি ঘুমান, আইসা যদি কথা কন, তার মঙ্গল বেশি হইতো না? মঙ্গল বেশি হইতো না? আজ আর ভাতটা দয়া করিয়া ঘুমাইয়েন না। অনেক দিন পরে আইসি আপনাকে মন্দিরও, ওষুধ ছেড়া ভাতটা করিয়া থুইয়া যায়। আপনারাও জানেন আমি মুখ ফোড়া গোসাই, মুখ কিছু আটকে না। এই কারণে চরণে মিনতি জানাই, একটু ভক্তি সহকারে, ধৈর্য সহকারে একটু হরি কথা, কৃষ্ণ কথা, ভগবানের লীলা কথা একটু শ্রবণ করার প্রয়াস করি, মন দিয়ে শুনবেন। তাই এখানে আমাদের সংকীর্তন চলাকালীন 4 দিবসের মধ্যে যেন ভক্তশূন্য মন্দির না, যেন ভক্তশূন্য মন্দির না থাকে। কেননা এই নববিধা ভক্তির সর্বপ্রথম ভক্তিটাই দিলেন শ্রবণম, 2 নম্বরে দিলেন কীর্তনম। আগে কইছে শ্রবণীয়া জোগাড় করো। যদি শ্রবণীয়া জোগাড় করতে পারো, যার মুখ আছে সেই কীর্তন করতে পারবে, কিন্তু যার কান আছে সে শুনতে পারে না। যার কান আছে সে শুনতে পারে না। বাড়ি থেকে কই কীর্তনও যাই, কীর্তনও যাইতেছি গো, হ্যাঁ কেরাল্লার মা কীর্তনও যাইতেছি। আইসে কীর্তন, আইয়া কীর্তনের তামসা না দেখে সাহেস্টল বইয়া 2 ঘন্টা না ওভার কইরা শেষ পর্যন্ত নাহের তলে দা দিয়া আমি বাইঙ্গা কইতাম না। আপনারা হে মানুষ না, আপনারা সোনার মানুষ, আপনাকে ভা 2টা দরিয়া কই, আপনারা হেতা না। অন্য সাইডের তা কইতে আসি সেবা কইরা গেছে গা। বাড়িতে কয়েছে কি সংকীর্তনে যায়, নাম কীর্তনে যায়, আর কি কীর্তন যা শূন্য গেল হেডা হেই কইতে পারবো। বাবা একটু খেয়াল করেন। তাই এখানে আমাদের বুঝতে হবে শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম এবং সংকীর্তন যার অধর রয়েছে সে বলতে পারে, কিন্তু শ্রবণ কয়জনে করতে পারে? কেননা বাজে কানে বাজে না, বাজে কানে বাজে গো, বাজে কানে বাজে না, আবার বাজে কানে। এটা কি রকম কথা? যার কান বাজে হয়ে গেছে জাগতিক কান কথা শ্রবণ করতে করতে, তার কানে কখনো বাজবে না কি গোবিন্দের মুরলীর ধ্বনি, গোবিন্দের চরণের নুপুরের রুনুঝুনু ধ্বনি কোনোদিন বাজবে না। কিন্তু বাজবে কাদের? যার কানে বেজেছে একবার। যার কান বাজে হয়নি জাগতিক কান কথা শ্রবণ করতে করতে, তার কানে বাজবেই বাজবে। কেননা বাবা পাগলা ওই প্রসঙ্গে একটি গান লিখেছেন। হ্যাঁ, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, শুনছেন নাকি? এখনো সে বৃন্দাবনে, এখনো সে বৃন্দাবনে কই আছে নহনে? এখন কোথায় আছেন? তাই বাজবে নাকি? হ্যাঁ, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। তাই বাবা এই হরিবাসর, এই সংকীর্তন ধামটা আসবেন, সংকীর্তনটা শ্রবণ করবেন। কেননা বাবা আমরা যেই অবহেলার দৃষ্টিতে দেখছি এই সংকীর্তনটা, অনেক অবহেলার দৃষ্টিতে দেখছি। আমরা তো নিত্য এই অধিবাসের পাঠেই যাচ্ছি, কালকে চলে যাব গাজীপুর, ভাওয়াল মির্জাপুর, 2 দিনের প্রোগ্রাম এই সংকীর্তনের পার্টি। তাই আমরা দেখি অনেক অবহেলিত এই সংকীর্তন। কেননা এমনও আসর হচ্ছে ভক্ত শূন্য। কমিটির দাদারা কয় দাদা ভক্ত থাকে না, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই বৃন্দাবন ধাম সৃজন করি, অথচ রাত্রিতে ভক্ত শূন্য সংকীর্তন করে। বাবা যারা সংকীর্তন করতে আসে বৈষ্ণব দলেরা, এক একটি সম্প্রদায়েরা, তারাও আমার আপনার মতো রক্তে মাংসে করা মানুষ। তাদেরও মন চায় শীতের রাত্রিতে যদি একটু সুখের নিদ্রা যেতে পারতাম ভালো লাগতো, কিন্তু তারা পারে না। কারণ কি? তারা কমিটি দাদাদের কাছে দায়বদ্ধ।
দায়বদ্ধ যে 32 প্রহর ব্যাপী সংকীর্তন আমরা সমাপন করে তারপরে যাব। আপনারা চিন্তা করবেন না, এই সংকীর্তনটা আদত আপনাদের বাটপাড়া গ্রামবাসীদের করার কথা, জানেন? বাটপাড়া গ্রামবাসীদের করার কথা। এর কারণ কি জানেন? গীতায় ভগবান কয়, শোনো ধনঞ্জয়, এই জড়জগতে জীব যেমন কর্ম করে, কর্ম অনুসারে তার কর্মফল ভোগ করতে হয়, এটাই বাস্তব। আপনি জলে যতটুকু নামবেন ততটুকু আপনার গা ভিজবে। তাই সংকীর্তনটা আপনাদের করার কথা। আপনারা একাধারে পারবেন না বিদায় আপনারা আমন্ত্রিত নিমন্ত্রিত বৈষ্ণব দল এনে তারপরে সংকীর্তনটা করাচ্ছেন ভালো কথা, তারপরে শ্রবণে আপনারা থাকতে পাচ্ছেন না। ভক্তশূন্য বৃন্দাবন, ভক্তশূন্য হরিবাসর সংকীর্তন করে তারা চলে যাচ্ছে। তাই বাবা, জগতের 32 প্রহর নয়, 100 প্রহর সংকীর্তন দিলে তখনই মঙ্গল হবে যখন ভগবানকে এনে, হরিকে ডেকে এনে হরি নামের দ্বারা হরি সঙ্গ করবেন হরি ভক্তেরা, তখন জগতের মঙ্গল হবে। তাই বলছে শ্রবণাম মঙ্গলম, শ্রবণ করলে মঙ্গল হবে, আমাদের শ্রবণ করলেই মঙ্গল। যাই হোক বাবা, আমি গীতা দেখে একটু আলোচনা করি, দুটা গ্রন্থই আলোচনা করব, শ্রীমদ্ ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভগবদ গীতাটা ভগবানের কি হয়? মুখনিসৃত বাণী। আর ভাগবতটা ভগবানের কি হয়? আগে গ্রন্থের লীলা জানেন, গ্রন্থের সাথে কৃষ্ণের সম্বন্ধ কি, সম্পর্ক কি? তাই গীতাটা হলো ভগবানের মুখনিসৃত বাণী, আর ভাগবতটা হলো কৃষ্ণ স্বয়ং। স্বয়ং মানে সাক্ষাৎ। ভাগবত হলো কৃষ্ণের সাক্ষাৎ অবতার। এটা কলির শেষার্ধ পর্যন্ত থাকবে এই ভাগবত অবতার। আর যা আছে এগুলো বিনষ্ট হয়ে যাবে, কিন্তু ভাগবত অবতার থাকবে জীবের মঙ্গলের জন্য। মন দিয়ে শুনবেন। গীতার জানি কয়টা অধ্যায়, এটা আমার মনে হইতে না। হ্যাঁ, কি কইছে? গীতার অধ্যায় কয়টা? 18টি অধ্যায়। 18টি অধ্যায় তো একটা পাঠে অধ্যয়ন করা সম্ভব নয়। তাহলে আজকে কোন অধ্যায় থেকে শুনবেন বলেন? আজকে আপনার নাম সংকীর্তনের প্রথম দিবসের আলোচনা আমাকে বলছিল শেষের দিন নেওয়ার জন্য, কিন্তু আমার সিরিয়াল খালি নেই। এখন বললাম এবার অন্য পাঠক দিয়ে করিয়ে ফেলেন। নারায়ণদয় কয় না, বক্তারা আপনারা চায়, অনেক বক্তারা যেহেতু চায় আপনার ভালোবাসা, তাই আপনি একটু আসতেই হবে। তাহলে প্রথম দিন হইলে আসতে হইব। যাই হোক, আপনাদের কৃপা প্রসাদে আপনাদের এই প্রথম রজনীতে আসছি হরিকথা কৃষ্ণ কথা বলার জন্য। হরিকথা কৃষ্ণ কথা বলার মতো শক্তি সাধ্য নাই যদি আপনাদের মতো মহান কৃষ্ণ ভক্ত বৈষ্ণবের শ্রীচরণ ধুলা আমি নরাধম মস্তকে পাই। তাই গীতার 18টি অধ্যায় রয়। কয়টা অধ্যায়? গীতার কয়টি অধ্যায়? 18টি অধ্যায়। আমার দিদি কি কইছে? আচ্ছা, অনেক করতেছি, কোন অধ্যায়টা শুনবেন? শুনেন, আরেকটা গভীর কথা কইয়ে যাই। গীতায় কিন্তু দ্বাদশ অধ্যায়ের নাম কি? দ্বাদশ অধ্যায়ের নাম হলো ভক্তিযোগ। একাদশ অধ্যায়ের নাম হলো বিশ্বরূপ দর্শন যোগ। দ্বাদশ অধ্যায়ের নাম কি? ভক্তিযোগ। ভক্তিযোগ আছে কিন্তু ভক্তি নাই, জানেননি? এটা কইলে গোপন একটা কথা দিয়ে গেলাম, আজকে গোপন একটা খবর দিয়ে গেলাম। গীতায় ভক্তি যোগ আছে কিন্তু ভক্তি নাই। সেই ভক্তি ভাগবতের মধ্যে পাই। প্রেম আর ভক্তি সমন্বয়ের গ্রন্থ হলো শ্রীমদ্ ভাগবতম। আর গীতায় ভক্তি নাই কেন? গীতা হলো ভগবানের মুখনিসৃত বাণী। বাণী মানে জ্ঞান, বুঝছেন? এই কারণে গীতায় ভক্তি যোগ আছে, ভক্তি নেই। ভক্তি পেতে গেলে ভাগবত আস্বাদন করতে হয়, তাই একটু মন দিয়ে শুনতে হয়। প্রথম রজনীর আলোচনা, তাই গীতা দিয়ে একটু শুরু করি। গীতার মাহাত্ম্যে কয়, ভগবান দয়াময় শোনো ধনঞ্জয়, যে কোনো শুভ কর্মের অগ্রে যদি গীতা অধ্যয়ন হয় সেই কর্মটাই শুভ ও মঙ্গল হয়, বুঝছেন? তাই সব 32 প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন করার প্রয়াস কেন? বলছেন বিশ্বের মঙ্গল ও কল্যাণ কামনায় 32 প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন। তাই আমাদের একটু মন দিতে হবে, মন দিয়ে শুনতে হবে, আলোচনায় একটু ধ্যান দিতে হবে। নিতাই গৌর হরি বল।